নমস্কার, আমি অর্ধেন্দ্র চ্যাটার্জি। আজ আমি বলবো আপনাদের বৃষ লগ্নের কথা। 2026 বৃষ লগ্নের কেমন যাবে। প্রথমেই বলে রাখি যে বৃষ লগ্নের জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট, একটা হলো শনি আর একটা হলো বৃহস্পতি। কোনো সন্দেহই নেই, কারণ আপনারা জানেন যে কোনো চার্টে 9, 10, 11 এই তিনটে ঘর হলো ক্রিম হাউস, অ্যাসেট হাউস। 9 নম্বর মানে ভাগ্যবতী, যত রকম হায়ার এডুকেশন, ধার্মিক ব্যাপার স্যাপার, পিতার সহযোগিতা পাওয়া। 10 নম্বর হচ্ছে কর্মস্থান, তার প্রফেশনাল সাকসেস, প্রমোশন, পাওয়ার, অথরিটি, সোশ্যাল স্ট্যাটাস সমস্ত 10 নম্বর ঘর থেকে পাওয়া যায়। এবং ইলেভেন্থ হচ্ছে অল সাকসেস, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, অ্যাচিভমেন্ট অফ অ্যাম্বিশন। এই বৃষ লগ্নের ক্ষেত্রে গত বছর থেকে এটা শুরু হয়েছে, এবছরও থাকছে, যে 9th এবং 10th দুটো মেজর হাউসের মালিক শনি 11 নম্বর ঘরে বসে আছে। অর্থাৎ আপনি আশা করতেই পারেন যে 9 নম্বর ঘর থেকে যা যা পাওয়া যায়, 10 নম্বর ঘর থেকে যা যা পাওয়া যায়, প্রত্যেকটা সাকসেস এবছর আপনি পাবেন, এবং সেটা আপনার জন্য একটা টার্নিং অফ লাইফ নিয়ে আসবে। অর্থাৎ যারা ছাত্রছাত্রী উচ্চশিক্ষা করছেন, হায়ার এডুকেশন, মাস্টার্স বা পিএইচডি, ডক্টরেট বা পোস্ট ডক, এগুলোর ক্ষেত্রে তাদের সাকসেস এবছরে আসছেই, এবং সেটা খুব ভালোভাবে আসবে। অনেক নাম্বার নিয়ে তারা পাস করে যাবেন, কোয়ালিফাই করবেন। 9th হাউস থেকে পাওয়া যায় লং জার্নিজ। ন্যাচারালি এবছর আপনারা অনেক আনন্দদায়ক ভ্রমণও আপনারা করতে পারবেন, অসুবিধা কিছু নেই। 9th হাউস থেকে পাওয়া যায় আপনার হায়ার কোনো রিসার্চের ওয়ার্ক, এবং হায়ার রিসার্চের ওয়ার্কে পড়াশোনা বাদ দিয়েও এছাড়াও যদি আপনার কোনো ইনভেনশনের কাজে যান, রিসার্চের কাজে যান, তাতেও আপনারা সাকসেস পাবেন। 10th হাউস যেহেতু আগেই বললাম যে প্রমোশন থেকে আরম্ভ করে যাবতীয় কর্মের উন্নতি, অর্থাৎ আপনার বেতন বাড়বে, স্যালারি বাড়বে, এবং আপনি অনেক বেটার জায়গায় পৌঁছে যাবেন। আপনার অথরিটি বাড়বে, পাওয়ার বাড়বে, সবাই আপনাকে সম্মান করবে, সোসাইটিতে আপনার স্ট্যাটাস বেড়ে যাবে। সব দিক থেকে এই বছরটা বৃষ লগ্নের জন্য একটা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে, কোনো সন্দেহই নেই। এবং সবথেকে বড় কথা যে এই যে 9 এবং 10 এই দুটো ঘরের মালিক, রাজযোগ কারক মালিক শনি, তিনি 11th পড়ে রয়েছেন। 11th গত বছরও ছিলেন, এবছরও থাকবেন। এবং 11th মানে হচ্ছে অল সাকসেস। বলা হয় যদি কোনো প্ল্যানেট 11th যান, 11th নাকি তারা সবসময় ভালো রেজাল্টই করেন। সাধারণত আমরা যে সমস্ত প্ল্যানেটকে কুগ্রহ বলি, শনি হলো, মঙ্গল হলো, রাহু হলো, কেতু হলো, এরা কুগ্রহ বলাটা ঠিক নয়, কারণ এটা লগ্নগত অনুযায়ী ডিফার করবে। বৃষ লগ্নের জন্য এই শনি হলো সব থেকে শুভ গ্রহ, সুতরাং তার দৃষ্টিও তার জন্য শুভ হওয়ার কথা। হ্যাঁ, দুটো তিনটে জিনিস বাদ দিয়ে শনি কখনো ইউনিয়ন করায় না, অর্থাৎ শনি সবাইকে সেপারেট করে, মানসিক দিক থেকে একা করে দেয়, আইসোলেটেড করে দেয়। ফলে বৃষ লগ্ন অল্পতেই কেমন যেন একটা বুড়িয়ে যাবেন। সব কিছুতেই তারা খুঁজে পাবেন লোকের মধ্যে, মানসিক শান্তিটা ঠিক মতন পাওয়া যাবে না। সবসময় মনে হবে যে এ আমাকে সম্মান করছে না, এ আমার কথা বুঝলো না, আমি যা বলছি সেটা ঠিক, এ যেটা বলছে সেটা ভুল, এইরকম একটা মনের মধ্যে দ্বন্দ্ব চলতেই থাকবে। এটা কিছু করার নেই। আরেকটা 5 নম্বর ঘর, 5 নম্বর ঘরের উপর এই যে শনির দৃষ্টি থাকছে, গত বছরে ছিল, এবছর আছে, এবছর আরও তীব্রভাবে থাকবে। 5 মানে হচ্ছে হাউস অফ অ্যাফেয়ার। সুতরাং যে সমস্ত বৃষ লগ্নের জাতক জাতিকা অ্যাফেয়ারের সঙ্গে রিলেটেড আছেন, তাদের ব্রেকআপের জন্য প্রস্তুত থাকুন, ঠিক আছে? অ্যাফেয়ার কন্টিনিউড হবে না। এবং এই 5 নম্বর ঘরটাকে পুরোপুরি শনি কবজা করে রেখে দিয়েছে বলে স্পেকুলেটিভ যে ইনকামসগুলো আছে, লটারি হলো, শেয়ার হলো, বা এই ধরনের আপনার ফাটকাবাজি, যে যারা টাকা ইনভেস্ট করেন খুব অল্প সময় বড়লোক হওয়ার জন্য, তারা সতর্ক হয়ে যান। শনি এইসব বরদাস্ত করে না। শনি চায় মেথডিক্যাল এবং স্টেডি ওয়েতে ধীরে ধীরে সে উন্নতি করবে জীবনে, সৎ পথে। কিন্তু যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলেন, ফাটকাবাজিতে ইনভেস্ট করতে যান, আমি আগেও বলছি, দয়া করে করবেন না, নাহলে কিন্তু বিপদে পড়বেন, প্রচুর টাকা চলে যাবে। ঠিক হলো? এবার শনির এই যে দৃষ্টিটা পড়ছে বৃষ লগ্নের উপরে, আমি আগেই বলেছি যত রকম ম্যাটেরিয়াল সাকসেস এই বছরে আপনারা পাবেন, কিন্তু রিলেশনের দিক থেকে আপনার ব্যাপারটা ভালো হবে না। কারণ আমি একটু আগেই বললাম যে আপনি সব কিছুতেই খুঁতখুঁতে একটা ব্যাপার আপনার মধ্যে পাওয়া যাবে। যে মানুষকে আপনি দেখবেন কয়েকদিন তার সঙ্গে কাটানোর জন্য পরেই
আপনি তার বিভিন্ন ধরনের খুঁত খুঁজে পাচ্ছেন। কোনো জায়গায় আপনি যাচ্ছেন, আপনার মনে হয় এই জায়গাটা পরিষ্কার নেই, এই জায়গাটা ঠিক নেই, এই জায়গাটা ঝুল হয়েছে, এই জায়গাটা আমি যেরকম বলেছিলাম সেই জায়গাটা রাখা হয়নি। এরকম একটা সব সময়তেই মানসিক দ্বন্দ্বের সঙ্গে আপনারা নিজেই নিজের সঙ্গে লড়াই করে যাবেন। এটা ভালো জিনিস নয়। এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, এবং কন্ট্রোল কিভাবে করবেন? বজরংবলীর মন্দিরে যাবেন, ফলে এই শনির কুপ্রভাব থেকে আপনারা বাঁচতে পারেন। আরেকটা কথা বলি যে কেতু আপনার 4 নম্বর ঘরে বসে ছিল গত বছর, এবছরও থাকবে। ফলে এই 4 নম্বর ঘর থেকে কলিগ পাওয়া যায়, বন্ধু পাওয়া যায়, সহকর্মী পাওয়া যায়, বা আপনার আশেপাশে যারা আছেন বন্ধুস্থানীয়। এই কেতুর এই জায়গাটা থাকা, এটা ওই জোয়ার ভাটার মতন ব্যাপার হয়ে গেল। কন্টিনিউড যেটাকে ফ্রেন্ডশিপ বলা হয়, লাভেবল ফ্রেন্ডশিপ, সেটা কিন্তু হবে না। মাঝে মধ্যে ওই যেটা বললাম, আপনি খুঁত খুঁজে বার করবেন সবার, এটা ঠিক করলো না, ও ওটা ভুল করলো, এটা হয়তো তিনি নিজেই কাজগুলো করছেন, কিন্তু লোকের মধ্যে সেই খুঁতগুলো তিনি বার করে যাচ্ছেন। ফলে তার রিলেশনশিপ খারাপ হতে বাধ্য। এই জায়গাটা আপনারা সতর্ক হন, নাহলে কিন্তু অনেক ভালো বন্ধু আপনার জীবন থেকে হারিয়ে যাবে। ঠিক আছে? বৃহস্পতি বৃহস্পতি এই বছরে প্রথম 5 মাস থাকছে মিথুনে, তারপরের 5 মাস কর্কটে, তারপরের 2 মাস সিংহে। 3টে অবস্থানই বৃষ লগ্নের মেটেরিয়াল সাকসেসের জন্য, হায়ার এডুকেশনের জন্য, প্রমোশনের জন্য, অথরিটির জন্য, সোশ্যাল স্ট্যাটাসের জন্য অত্যন্ত ভালো, কোনো সন্দেহ নেই। আমি আগেই বললাম যে বৃষ লগ্নের যে দুটো প্ল্যানেট সব থেকে ইম্পর্টেন্ট, একটা হলো বৃহস্পতি, একটা হচ্ছে শনি। দুটো গ্রহই থ্রু আউট ইয়ার এই বছর আপনাদের জন্য অত্যন্ত ভালো পজিশনে আছে। তাহলে আমি এক কথাই বলতে পারি, 2026 বৃষ লগ্নের নতুন পড়াশোনা, নতুন ইনভেস্টমেন্টস, নতুন চাকরি, এইসবের জন্য অত্যন্ত ভালো। এরপরে আসি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে বৃহস্পতি যখন কর্কটে আসবেন, অর্থাৎ জুন থেকে, এখানে উনি প্রায় অক্টোবরের কাছাকাছি, মোটামুটি 5 মাস থাকবেন। তো এই সময় বৃহস্পতির দৃষ্টি পড়বে বৃষ লগ্নের 7th হাউসে। 7th হচ্ছে হাউস অফ ম্যারেজ। যে সমস্ত মেয়েদের অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না, তাদের বাবা মার কথা বলছি, তারা এই সময়টাকে আপনারা ট্রাই করুন, বিয়ে হয়ে যাবে। কারণ বৃহস্পতি নিজে বৃষ লগ্নের 7th হাউস অর্থাৎ ম্যারেজ হাউসকে দেখতে থাকবে। বৃহস্পতি 11th হাউসেরও মালিক, অর্থাৎ ইচ্ছে পূরণও ঘটাবে, এবং ভালো ম্যারেজ অবশ্যই হবে। মানে আমি বলছি অ্যাফেয়ারের জায়গাটা কেটে যাচ্ছে, কিন্তু অফিসিয়াল ম্যারেজের জায়গাটা কিন্তু খুলে যাচ্ছে, খুব ভালো জায়গা। সুতরাং এই বছরটা আপনারা চেষ্টা করুন, হয়ে যাবে ম্যারেজ, অসুবিধা কিছু নেই। আর এর সঙ্গে বৃষ লগ্নের আরেকটা জিনিস আমার বলবার আছে। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে কোনো লগ্নের ক্ষেত্রে 3টে স্টার থাকে। বৃষ লগ্নে যেটা প্রথম 10 ডিগ্রি, সেটা হচ্ছে সূর্যের স্টার রবি, তারপরের 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত চন্দ্রের স্টার, এবং তারপরে 30 ডিগ্রি পর্যন্ত হচ্ছে মঙ্গলের স্টার। অর্থাৎ প্রথম 10 ডিগ্রিতে যাদের জন্ম, তাদের লগ্নের স্টার হবে সূর্য। তার 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট, এই যে 13 ডিগ্রি 20 মিনিট মাঝের, এর স্টার হচ্ছে চন্দ্র। এবং লাস্ট 23 ডিগ্রি 20 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত, এই যে 6 ডিগ্রি 40 মিনিট, এইটার মালিক হচ্ছে মঙ্গল। এই 3টে যে ভাগ আছে, সবাই বৃষ লগ্ন, সবারই 10th হাউস, 11th হাউস, 9th হাউস একই, ওটা নিয়ে যেটা বললাম ওটার অন্যথা হবে না। কিন্তু বেসিক কিছু পার্থক্য দেখা যাবে এই 3টে স্টারের মধ্যে। যারা সূর্যের স্টার নিয়ে জন্মাচ্ছেন, অর্থাৎ বৃষ লগ্নের প্রথম 10 ডিগ্রি, তাদের 4 নম্বর ঘরের মালিক হচ্ছে সেই সূর্য। ঠিক আছে? কিন্তু সেখানে মিস্টার কেতু বসে আছেন, আগে থেকেই বসে আছেন, দখল করে বসে আছেন। সুতরাং বৃষ লগ্নের প্রথম 10 ডিগ্রির মধ্যে যাদের জন্ম, তারা কিন্তু গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট অনিবার্য। কেতু আপনাকে যখন তখন অ্যাক্সিডেন্টের মুখোমুখি করে দিতে পারে। ভুল করেও মাটিতে শোবেন না। আমি এই শীতকালে কথা বলছি না, অনেকে মাটিতে শোন গ্রীষ্মকালে, শোবেন না। কারণ ওরা কেতু মানে হচ্ছে কীট পতঙ্গ, সাপ, সরীসৃপ, অর্থাৎ যে কোনো ইনসেক্ট বাইটস আপনার প্রবলেম করতে পারে। মাঝের যে ব্যাপারটা চন্দ্র, বৃষ লগ্নের যারা লোক ম্যাক্সিমাম এটাই পাওয়া যায়, চন্দ্রের স্টারটাই পাওয়া যায়। এদের ক্ষেত্রে কি হবে, চন্দ্র যেহেতু তাদের 3rd হাউসের মালিক, সুতরাং তারা প্রচুর শর্ট জার্নি করবেন এই বছরে, কোনো অসুবিধার কিছু নেই।
কিন্তু সব থেকে যেটা ভাইটাল যে বৃষ লগ্নের লাস্ট যে 6 ডিগ্রি 40 মিনিট, যার স্টার হচ্ছে মঙ্গল। মঙ্গল এই বছরে শুরুটা হয়ে যাবে যখন মঙ্গল যাচ্ছে তার 8th হাউসে, ঠিক আছে? এরপরে মঙ্গল 9th-এ যাবে, উচ্চস্থ হয়ে যাবে, তারপরে 10-এ যাবে, এরকম ঘুরতে থাকবে। ট্রানজিট আমি বলছি না, কারণ মঙ্গল খুব বেশি দিন তো আর এক ঘরে থাকে না, 45 দিনের মধ্যে সে এক ঘর থেকে আরেক ঘরে চলে যায়। সুতরাং এই সূর্য বলুন, মঙ্গল বলুন, বুধ বলুন, শুক্র বলুন, এদের ট্রানজিট খুব একটা আমরা দেখি না। মেনলি ট্রানজিট দেখা হয় স্লো মুভিং প্ল্যানেট, শনি, বৃহস্পতি, রাহু, কেতু। তো আমি আগেই বললাম যে এই কেতুটা বাদ দিলে শনি বলুন, বৃহস্পতি বলুন, রাহু বলুন, তিনটেই বৃষ লগ্নের জন্য এই বছর অত্যন্ত ভালো পজিশনে আছে, কোনো অসুবিধার কিচ্ছু কারণ নেই। কিন্তু যেটা আমি বললাম যে মানসিক দিকটা একটু নিজেকে কন্ট্রোল করুন, লোকের মধ্যে অত খুঁজে বার করবেন না, অত বেশি ক্রিটিক্যাল হবেন না। বৃষ লগ্নের জন্য এবছর একটা দুঃখজনক ঘটনা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু 5 নম্বর ঘরের উপরে শনির পূর্ণ দৃষ্টি গত বছরও ছিল, এবছর আরও তীব্রভাবে থাকবে, তাহলে 5 নম্বর ঘর থেকে আগেও বললাম যে স্পেকুলেশন বা এই ধরনের ব্যাপারে ইনভেস্ট করবেন না, ক্ষতি হবে। 5 নম্বর ঘর থেকে পাওয়া যায় প্রথম সন্তান, অর্থাৎ বৃষ লগ্নের যারা বাবা মা, তাদের 5 নম্বর ঘরের উপরে যে শনির দৃষ্টি, এটা তার প্রথম সন্তানের থেকে তাদেরকে দূর করে দেবে, দূরত্ব বাড়বে। কিন্তু এমন নয় যে সেটা পার্মানেন্ট হয়ে যাবে, এমন নয় ব্যাপারটা, কিন্তু শনির দৃষ্টি থাকার জন্য তাদের মধ্যে কিছুতেই কাছাকাছি আসা সম্ভব নয়। এটা একটু একটু প্রবলেমেটিক। এবারে কি বলবো যে শনি তো এই বছরটা থাকবেই সেখানে, আগামী বছরেও কিছু সময় থেকে যাবে, ফলে এই 5 নম্বর ঘরটাকে নিয়ে তাদের যথেষ্ট মানসিক পীড়ার সম্মুখীন হতে হবে। আমি কয়েকজনকে জানি আমার ব্যক্তিগত পরিচিতির মধ্যে, তারা অলরেডি হয়েছেন। কিন্তু ঘাবড়াবেন না, উপরওয়ালা আছে, কিছু না কিছু একটা ঘটবে। তো এই হলো ব্যাপার যে আপনার জীবনে 2026 একটা গুরুত্বপূর্ণ বছর হিসাবে বিবেচিত হবে, এবং এটা অনেকের ক্ষেত্রে এটা একটা টার্নিং পয়েন্ট অফ লাইফ হয়ে যেতে পারে। এত সুন্দর একটা বছর আসছে, এটাকে কাজে লাগান। এবং একটা জিনিস আরেকটা বলার আছে যে শনি যখন কোনো জিনিসের উপর দৃষ্টি দেয়, কারুর উপর দৃষ্টি দেয়, শনি তার স্পিডটাকে কমিয়ে দেয়। মানে শনির দৃষ্টি এখন বৃষ লগ্নের উপরে আছে, অর্থাৎ তাকে আলসি বানিয়ে দেবে। একটা কর্মচঞ্চল লোক, সে তাকে আলসি করে দেবে, মানে শনি তাকে বেরোতেই দেবে না। এমনিতে সেই লোকটা যদি না বেরোয়, শনি তার অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেবে, যাতে সে ঘর থেকে না বেরোতে পারে। শনি চায় একলা ঘরে বসে অন্ধকারের মধ্যে চুপচাপ বসে থাকুক, শনি অ্যালাউই করবে না, আপনাকে একদম পুরো জুবুথুবে একটা পাথরের মতন বানিয়ে দেবে। এটা কর্মচঞ্চল কোনো ব্যক্তি হতে পারে, কোনো মেয়ে হতে পারে, যে আগে অনেক ছড়াছড়ি করতো, অনেক লাফালাফি করতো, সবার সঙ্গে ঘুরতে যেত, সবার সঙ্গে মিশতো, সব থেকে দূর করে একদম ঘরে এনে ঢুকিয়ে দেবে। এটা হলো শনি। তো শনি মানসিক একাকিত্ব তৈরি করার সঙ্গে সঙ্গে ভীষণ আলসি করে দেবে, শরীরের মধ্যে ব্যথা তৈরি করে দেবে, শরীরটাকে পাথরের মতন ভারী করে দেবে, ঠিক আছে? এর জন্য এটা থেকে বাঁচতে গেলে আপনাকে সূর্যের হেল্প নিতে হবে। অর্থাৎ দিনের কোনো একটা সময়, বেশ কিছুক্ষণ সময় আপনি সূর্যের আলোতে থাকুন। আর রাতে একা থাকবেন না, ঘরটাকে নীরব করে রাখবেন না। কিছু না হোক টিভিটাই চালিয়ে রাখুন, একটু আওয়াজ হোক, একটু বাচ্চা, কোনো পোষা কুকুর বেড়াল হোক বা কোনো বাচ্চাই হোক, তারা চিৎকার চেঁচামেচি করুক। মানে ঘরটাকে শ্মশান বানাবেন না। শনি অলওয়েজ এই চেষ্টাটাই করে যে ঘরটাকে নীরব করে দেয়, কেউ যেন কোনো কথা না বলে, সবাই খুব গুরুগম্ভীর, একদম কোনো হাসি ঠাট্টা নেই, চুপচাপ। অর্থাৎ বুড়িয়ে যাওয়া। এই বুড়িয়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করুন। আর বজরংবলীর মন্দিরে যান, প্রতি মঙ্গলবার প্রণাম করুন এবং ভগবানের আশীর্বাদ নিন। তাহলে আজ এ পর্যন্তই। কাল আমি আসব মিথুন লগ্ন নিয়ে। নমস্কার।